আসলে পে স্কেলটা তো আর আমার একার না, আপনাদেরও। তো আপনাদের যেটা ভালো মন চায় সেটাই আপনারা করতে পারেন। আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতীকী অনশন পালন করতে বলেছে। এখন আপনারা প্রতীকী অনশন পালন করবেন না আপনাদের অফিসে তালা ঝুলিয়ে বন্ধ করে দিবেন, সেটা আপনাদের ব্যাপার। কারণ অধিকারটা তো আপনাদেরও, তাই না? পে স্কেলটা তো আর আমার একার না, আপনাদের সবার জন্য। তাই আপনারা যা খুশি তাই করতে পারেন আপনার দাবি আদায়ের জন্য। আপনাদের যা খুশি তাই আপনারা করবেন, এখানে আমাদের আসলে বলার কিছু নাই। সুতরাং এখানে নির্দিষ্ট এরকম কেউ নাই যে তারা যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে। আপনার যা খুশি তাই আপনি করতে পারেন, তবে আপনি যেটা করবেন সেটাতে যেন অন্যদেরও সমর্থন থাকে, তাই না? আপনি একা তো আর করতে পারবেন না, সবাইকে মিলে সেটা করতে হবে। আর আপনারা যারা আছেন বিভিন্ন জেলা উপজেলায়, সবাই আগামী 2 তারিখ আপনারা অনশন কর্মসূচি পালন করবেন। আপনারা চাইলে সেটা অফিস খোলার দিনও আপনারা করতে পারেন যদি আপনাদের সাহস থাকে, এবং আপনাদের যদি কোনো প্রবলেম মনে না করেন তাহলে আপনারা যে কোনো সময় এটা করতে পারেন। কারণ দাবিটা তো আপনার। এখন আপনি কিভাবে সেটা আদায় করবেন সেটা আপনাদের ব্যাপার। আমরা যারা সরকারি চাকরি করি, আমরা একটা নিয়মের মধ্যে থেকেই আমাদের এই কাজগুলি করতে হবে। আমরা চাইলেই আপনারা যেভাবে একটা কমেন্টস করতে পারেন, আমরা এটা পারি না। কারণ আমরা একটা কথা বললে সেটা প্রশাসনের অনেকের কাছে যায়, অনেকেই সেই কথাগুলি শোনে। সুতরাং আমরা এরকম কোনো কিছু বলতে পারি না। এখন আপনারা অনেক কিছুই বলতে পারেন, করতে পারেন, যেটা আপনারা বলেনও না, করেনও না, নেতাদের দিকেই তাকিয়ে থাকেন। তো নেতারা যে কর্মসূচি দেয় সেটা নিয়ে আবার আপনারা প্রশ্ন করেন। এখন নেতারা যারা যারা নেতা আছে তারাও সরকারি চাকরি করে, আর আপনারা যারা কর্মসূচি পালন করেন আপনারাও সরকারি চাকরি করেন। আমি কিন্তু একটা কথা বলি যে দেখেন, পে স্কেল হচ্ছে না বা দিচ্ছে না, তারপরেও কিন্তু আমরা মাস শেষে বেতনটা পাচ্ছি, তাই না? কম হোক বেশি হোক বেতন তো আমরা পাচ্ছি। তো আপনি এমন কিছু কাজ করলেন যে কারণে আপনি বেতনটা আর পাচ্ছেন না, কিন্তু পে স্কেল তখন হয়ে গেল, তখন সবাই পে স্কেলের সুবিধা ভোগ করবে, আর আপনি চাকরিটা না থাকার কারণে আপনি পেলেন না। ঠিক আছে না? আমি কি বুঝাইতে চাইছি আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে কমেন্টস করেন। জিহাদ হোসেন ভাই লিখেছেন, আমরা যে কতটা কষ্টে আছি কাউরে বুঝাইতে পারছি না। এটা সবার কথা ভাই। ভয়েস অফ গভর্নমেন্টস ড্রাইভার্স এর অ্যাডমিন শিমুল ভাইকে অ্যাড দিয়েছি, এখনো শুধু এডিং দেখাচ্ছে, কানেকশনটা হচ্ছে না। আসাদুল ইসলাম লিখেছেন, এগুলি নাটক। আপনি নাটক বলছেন, আমরা তো সিনেমা বলতেছি। তাহলে আপনি কম বললেন না, আর একটু বাড়িয়ে বলতে হবে, বেশি বেশি করে বলতে হবে। নাটক, সিনেমা, সিনেমার গান, ছায়াছবির গান, অনেক কিছু মিলিয়ে বলবেন। নাটক, তারা যদি নাটক করে তাহলে আমাদের কি করার আছে বলেন তো? আমরা আসলে কি করতে পারি? আমাদের কি করার আছে আপনারা একটু বলবেন। আমরা আসলে কি করতে পারি? আমাদের কতটুকু করার ক্ষমতা আছে? আমরা যাই করি তার আগে চিন্তা করতে হবে, যেটাই করব সেটা করার পর আমি ঠিক থাকবো কিনা, আপনি ঠিক থাকবেন কিনা, ঠিক থাকতে পারবেন কিনা। কেননা বাংলাদেশে দেবার বেলায় নেই, নেবার বেলায় কিন্তু 16 আনা। ঠিক আছে? আমি আপনাকে ইনভাইট, আপনার ইনভাইটও তো আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু ওই যে শুধু এডিং দেখাচ্ছে, মানে সবাইকেই সবসময় এটাই দেখায়, এডিং দেখায়। এই জন্য মাঝে মাঝে মন চায় মোবাইলটা আসার মারি। আপনাদের কথাই আমাদের কথা, বসে বসে অনেক কিছু বলা সম্ভব, বাস্তবায়ন অনেক কঠিন। গফর আজিজ ভাই লিখেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, তাই না? আপনারা মুখে অনেক কিছুই বলতে পারেন, ডাইরেক্ট কর্মবিরতিতে যাওয়া উচিত। রেজাউল হক, রেজাউল হক কোথা থেকে লিখেছেন একটু জানান, কোন অফিসে আছেন এবং আপনার অফিসে কতজন আছে একটু কমেন্টস করে জানান। আচ্ছা, আপনার আগের কথা এখনকার কথা তো ঠিক না। আপনি কি খেয়েছেন? আমি একটু আগে আমার ওয়াইফ চিপস ভাজছে, ওইটা খেয়েছি। আর তার আগে চা দিছিল, চাটা খেয়েছি। তার আগে পেঁয়াজু, পেঁয়াজু দিছিল, পেঁয়াজু খেয়েছি। এই এটুকুই খাইলাম, আর কোনো কিছু খাই নাই। ঠিক আছে? এখন আপনারা কি মনে করেন যে আমি সরকারের বিরুদ্ধে গালিগালাজ করব, সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, এরকম কিছু কথা বলবো এমনটা আশা করেন? সেটা আপনারা বলেন, সমস্যা কি? আমাকে একাই কেন বলতে হবে? আপনারা বলতে পারেন না? আল্লাহ আপনার একটা মুখ দিয়েছে না জন্মের সময়, এই যে মুখ দিয়েছেন একটা আল্লাহ আপনাদেরকে, ওইটা দিয়ে যারা উস্কানিমূলক কথা বলেন, আপনারা অনেক কিছু করে দেখাইতে পারেন না?
আমাদের দিকে তাকিয়ে আছেন কেন? আমরা যেমন কর্মচারী, আপনিও তেমন কর্মচারী। তো আপনি কেন পারেন না? আমাদেরকেই কেন সবকিছু করতে হবে? কর্মবিরতিতে যেতে হবে, এছাড়া উপায় নেই। কর্মবিরতি কেউ পালন করবে না, কর্মবিরতি কেউ পালন করবে না। আপনি নিজেই তো করবেন না। আমাদেরকে এই মুহূর্তে যারা বলেন কর্মবিরতি পালন ছাড়া হবে না, কঠিন ভাষায় কথা বলতে হবে, তো এই কথাগুলি তো আপনারাও বলতে পারেন। আমি এই যে লাইভ করি, এই লাইভ নিয়ে অনেকের সমস্যা, তো আমি লাইভ করি, আপনারা কেন লাইভ করতে পারেন না? আপনি আমার লাইভে এসে কথা বলতে পারতেছেন, আপনি আমার লাইভে এসে আমাকে উস্কাচ্ছেন, আমি যেন অনেক কিছু বলি, তো এটা নিয়ে আপনারা আপনারা কেন লাইভ করেন না? আপনারা কেন লাইভ করেন না? আপনারা করতে পারেন না? নাকি ফেসবুক খালি এটা আমাকে একাই লাইসেন্স দিছে, আপনারা পারেন না? আপনারাও করেন। ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার্স লিখেছেন, পে কমিশন ও গেজেট একটু যুক্তির জায়গা থেকে ভাবা দরকার। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি নিয়ে আমাদের সবাই একমত, কিন্তু দাবির কৌশল, সময় ও উপযোগিতা নিয়েও বাস্তবায়নে ভাবা জরুরি। পে কমিশনের সুপারিশ এখনো জমা হয়নি, এটা একটি বাস্তব সত্য কথা। এই অবস্থায় জরুরি সরাসরি গেজেট দাবি করা প্রশাসনিক ও আইন প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার্স যুক্তিযুক্ত ও কার্যকর দাবি হতে পারত। প্রথমে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা ডেট ঘোষণা করা, এরপর সুপারিশ প্রকাশ এবং শেষে বাস্তবায়নের রোডম্যাপে গেজেট। ডেট ও টাইমলাইন চাইলে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা যায়। আন্দোলনের নৈতিক শক্তি ও জনসমর্থন বাড়ে, দাবি বাস্তবায়নের পথ ও স্পষ্ট হয়। আমরা আবেগ নয়, যুক্তি ও কৌশল দিয়ে আমাদের ন্যায্য অধিকার আদায় করতে চাই, কারণ শক্ত দাবি মানেই শক্ত কণ্ঠ নয়, শক্ত যুক্তি ও সবচাইতে বড় শক্তি। অনেক সুন্দর, অনেক বড় একটা কমেন্টস করেছেন, খুব সুন্দর কথা বলেছেন। আসলে পে স্কেল নিয়ে যারা নেতৃত্ব দিচ্ছে, যে সকল শীর্ষ নেতা যারা কর্মসূচি ঘোষণা করে, তারা আসলে অনেক কিছুই চিন্তা করে। আমরা যেটা চিন্তা করি তারা তার চাইতে আরো অনেক বেশি কিছু চিন্তা করে। এ কারণেই তারা আমাদের চাইতে মহাজ্ঞানী। আর আমরা যদি মহাজ্ঞানী হতাম তাহলে হয়তো আমরাই কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু আমার কথা কি জানেন, পে স্কেল তো শুধু কর্ম নেতাদের জন্য নয়, পে স্কেল তো আমাদের সকলের জন্য। তো আমরা যারা সবাই ফেসবুকে লিখতে পারি, দেখতে পারি, গাইতে পারি, চলতে পারি, সবারই একটা ফেসবুক যেহেতু আইডি আছে, তো আমরা সবাই কিন্তু যার যার অফিসে আমরা সবাই কিন্তু এই দাবি নিয়ে আন্দোলন করতে পারি। প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনারা কথা বলতে পারেন, আপনারা আপনাদের মোতাবেক করে। এখন নেতারা যেটা বলছে সেটা আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা নিজ থেকেও সিদ্ধান্ত নিতে পারেন, আপনারা নিজ থেকেও অনেক কিছু করতে পারেন, কিন্তু করেন না। আপনারা তাকিয়ে থাকেন নেতাদের আশায়। আপনি কি ভিডিও করে আয় করেন নাকি ভাই? না, ভিডিও না করলে, আয় না করলে আমি খামু কি? আমি তো চুরি করি না। আর আমরা তো অন্য কোনো ব্যবসা নাই, জুতার ব্যবসা, তারপরে মনে করেন এই মুরগির ব্যবসা, গরু চোরের ব্যবসা, বা সুদ ঘুষ, অফিসে ঘুষ খাওয়া, চুরি করা, এগুলি তো আমরা করি না। আমরা তো সৎভাবে জীবনযাপন করি। এখন যদি ভিডিও বানিয়ে আয় করি, তাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে বলেন, তাহলে আর ভিডিও বানাবো না, মোবাইলই চালাবো না, না গেলে ফেসবুকে বেচছিলাম, ফেসবুকই দরকার হয় বেচে দিব, কোনো সমস্যা নাই। পে স্কেল দিলে আপনারা ঘরে বসে যদি পান, আমিও ঘরে বসে পাবো, নো ম্যাটার। ঠিক আছে? আপনারা কেন্দ্রীয় নেতা যারা আছেন, সকলের মুখ পানে আমরা সকল চাকরিজীবীরা চেয়ে আছি। একটা তামাশা তৈরি হয়ে গেছে। কি লেখছে মালিক ভাই? পে স্কেলের কথা ভুলে যান, পে স্কেল একটা তামাশা হয়ে গেছে। এখন ভুলে তো যাওয়া যায়, এটা আসলে কোনো ব্যাপার না। পে স্কেল নিয়ে আসলে এখন কথা বলার মন মানসিকতাও আর আগের মতো নাই, জোর পাই না। কাকে বিশ্বাস করব? বিশ্বাসের জায়গাটা আসলে একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাসের জায়গাটা একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। পে কমিশনের উপর একটা ভীষণ ভরসা ছিল। আমরা পে কমিশন থেকে খবর পাই, এ সপ্তাহে রিপোর্ট জমা হবে, ওই সপ্তাহে রিপোর্ট জমা হবে, সেই অনুযায়ী আপনাদেরকেও বলি যে সপ্তাহে জমা দিতে পারে, আগামী সপ্তাহে জমা দিতে পারে। যখন জমা দেয় না, তখন আপনারা আমাদেরকে গালিগালাজ করেন, আমাদেরকে এটা বলেন, ওটা বলেন, ভিউ ব্যবসায়ী বলেন। কিন্তু ভিউ ব্যবসা কি জিনিস সেটাই আমি আজ পর্যন্ত জানলাম না। এখন পে কমিশন যদি জমা না দেয়, সেক্ষেত্রে আমাদের কি করার আছে আপনারা বলেন তো? আমরা কি করতে পারি? আমাদের কি আসলে কতটুকু করার আপনি বলেন, আপনারাই বলেন, আমাদের আসলে ঠিক কতটুকু করার? আমরা একটা ইনফরমেশন শুনি, জানি, এই জন্য আপনাদেরকে বলি। এখন আপনাদেরকে আর কোনো ইনফরমেশন দিব না। কেন দিব না? কারণ ইনফরমেশন দিলে ওইটা শেষ পর্যন্ত গিয়ে টিকে না, এই কারণে আর কোনো ইনফরমেশন আর দিব না।
ঠিক আছে, এখন যা হয় আপনারা যেরকম দাবি করেন আমরাও সেরকম দাবিই করব, আর কোনো আপডেট দিব না। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আব্দুর রৌফ লিখেছেন, আসসালামু আলাইকুম মালিক ভাই, আমি আব্দুল মান্নান বাংলাদেশ রেলওয়ে থেকে বলছিলাম। ভাই পে স্কেলের কথা ভুলে যান, পেস কিনলে একটা তামাশা তৈরি হয়ে গেছে একটা, বুঝছি। আন্দোলন কোনো নিয়ম মেনে হয় না, সাহসী নেতৃত্বে দরকার। শিক্ষক নেতা আজিজ সাহেবের ডাকের অপেক্ষায় আছি। এসব সরকারি চাকরি করা কর্মচারীদের নেতা দিয়ে কাজ হবে না। একদম ঠিক বলেছেন। এই ক্ষেত্রে আপনারা বীরের মতো নামতে পারেন, আপনারা সবাই হাদি হয়ে যান, হাদির মতো বলিষ্ঠ কণ্ঠে আপনারা সবাই নামেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পিছনে আছি।